পুষ্পা 2 এর ট্রেলারটা আসার পরে অডিয়েন্স পাগল হয়ে গেছে, এর রেসপন্স ব্যাপক, বোঝাই যাচ্ছে এই ছবিটা যখন বক্স অফিসে আসবে আগুন লেগে যাবে, রেকর্ড ব্রেকিং কালেকশন হবে। এবার আজকের এই ভিডিওতে আমরা ট্রেলারে কী কী মিস করেছি বা ছোটো ছোটো যে জিনিসপত্র সেগুলো মিলিয়ে কী রেজাল্ট দাঁড়াচ্ছে সেটা নিয়ে কথা বলবো। আমার একটা থিওরি আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। পুষ্পা 2 এর ট্রেলারে একদম শুরুতেই জগপতি বাবুর যে ক্যারেক্টার, আমরা বুঝতে পারছি সে নতুন মিনিস্টার এবং সে পুষ্পা ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টেড এবং সে এই চরিত্রটার ব্যাকস্টোরি সম্পর্কে আমাদের ইন্ডিকেট করছে। আমরা পুষ্পার ব্যাকস্টোরি জানি, তবে গল্পের এমন একটা দিক জানি না যেটা পার্ট 2তে উঠে আসবে। এবার জগপতি বাবুর ক্যারেক্টারটা, সে আসার আগে ভাওয়ার সিং তার ট্রান্সফার হয়ে যাবে। এবার ভাওয়ার সিং ট্রান্সফার হওয়ার পরে পুষ্পা আরও পাওয়ারফুল হয়ে যাবে। মঙ্গল সে কিছু করতে পারবে না এবং বাদবাকি যে অপোনেন্টগুলো রয়েছে তারা সবাই দুমড়ে মুচড়ে যাবে। জগপতি বাবুর যে ক্যারেক্টার, সে পুষ্পার সাথে হাত মেলাবে এবং পুষ্পার পাওয়ার আরও বেড়ে যাবে, পুষ্পা সর্বা হয়ে যাবে। এবং পুষ্পার একটা স্টাইল গোটা তুমি এই ট্রেলারের মধ্যে লক্ষ্য করতে পারবে যে ওই লাল কাঠের যে গুঁড়িগুলো আছে সেটা দিয়ে একটা বিশাল বড় ইমারত বানানো হয়েছে, যেখানে পুষ্পাই ওঠে এবং পুষ্পার যারা ফলোয়ার্স বা যারা টিম মেম্বার তারা পুষ্পাকে ওই আসনটা দিয়েছে। এবার এই কথাটা আমি কেন বললাম, এটা কিন্তু ট্রেলারে প্রমিনেন্ট করা। পরবর্তী সময় এই সিংহাসন, এই যে ইমারত, সেটাতে আমরা আসবো। পরবর্তী সময় টুইস্টটা তখনই হবে যখন জগপতি বাবু দেখবে যে পুষ্পার ক্যারেক্টারটা তাকে ডিঙিয়ে অনেক কাজ করতে যাচ্ছে এবং জগপতি বাবুর ক্যারেক্টারটা তখনই পাল্টি খাবে এবং সে ফেরত নিয়ে আসবে ভাওয়ার সিংকে। এবং যখন থেকে ফেরত আসবে এই ক্যারেক্টারটা ভাওয়ার সিং, আসার পর থেকে পুষ্পাকে আটকানোর জন্য এ সব রকম চেষ্টা করবে। দেখবে ট্রেলারে আমরা অ্যাকশন সিকোয়েন্স দেখি, যখন ওই গাড়ি থেকে লাল চন্দন কাঠ পড়ে যায় বা অনেকগুলো লরি সেগুলো যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো সব হচ্ছে ভাওয়ার সিংয়ের চেস করার জন্য এবং সে যেরকমভাবে নাকাবন্দি করবে সেই কারণে। পার্টিকুলার একটা শট আছে দেখো, যেখানে আমরা মঙ্গল সিনু এবং ভাওয়ার সিংকে একসাথে দেখি, যেখানে টেবিলের ওপরে ভাওয়ার সিং নাচ করছে। তো ভাওয়ার সিংয়ের ক্যারেক্টারটার মধ্যে পাগলামি আমরা আরও দেখব এই ছবির মধ্যে। তো এরাই খবর দেয় বারবার যখনই কোনো ডিল হয়, যখনই চন্দন কাঠ ট্রান্সফার হয় তখন, এবং প্রত্যেকবার সেখানে গিয়ে আটকে দেয় বা চেস করে হচ্ছে আমাদের ভাওয়ার সিং, যেটার জন্য পুষ্পার মাথা খারাপ হয়ে থাকবে। এবং যে আইটেম সংটার আমরা কথা শুনি, যেখানে আমরা শ্রীলাকে দেখতে পাবো, ছোট একটা ঝলকও দেখা যায়, সেটাও পুরোপুরি প্ল্যান করা, স্টেজ করা পুষ্পাকে সেখানে নিয়ে আসার জন্য এবং মারার জন্য এই মঙ্গল সিনু এবং ভাওয়ার সিংয়ের, যেটার জন্যই মেবি এরকমভাবে ডান্স করে দেখাচ্ছে যে ভাওয়ার সিং। তো যেরকম প্ল্যানিং সেরকমই কাজ। এর পরে হবে হচ্ছে পুষ্পার মৃত্যু। পুষ্পার মৃত্যু কথাটা আমি কেন বলছি, খুব ভালো করে যখন প্রথম পুষ্পা 2 এর অ্যানাউন্সমেন্টটা হয় ভাবো, সেখানে এটাই দেখা গেছিলো যে পুষ্পা মারা যাচ্ছে, ঠিক আছে, পুষ্পার এনকাউন্টার করা হয়েছে, পুষ্পার রক্তে লাগা জামাকাপড় পাওয়া গেছে, সবাই ভেবেছে পুষ্পা মারা গেছে, চারিপাশে গন্ডগোল শুরু হয়, সাধারণ মানুষ ক্ষেপে যায় এবং পুষ্পা সেখান থেকে বাইরে চলে যায়। তো সেটার সাথে এবার এই ট্রেলারটা 2-2 4 করো। এবার এই যে আমি আগে বললাম যে একটা বিশাল বড় লাল কাঠের ইমারত বানিয়েছে, দেখো তারপরেই দেখা যাচ্ছে সেখানে কাউকে পোড়ানো হচ্ছে, কারো কাজ হচ্ছে, কেউ মারা গেছে। তো যাকে দেখা যাচ্ছে এখানে অনেকের মনে হতে পারে যে এটা হতে পারে শ্রীবল্লী বা এটা হতে পারে পুষ্পার মা, তবে আমার মনে হয় পুষ্পার মা যদি হতো বা শ্রীবল্লী হতো, এটার জন্য সাধারণ মানুষ এরকমভাবে ভিড় করতো না, ইমারতটাকে এরকমভাবে দেখানো হতো না। এটা পুষ্পা এবং পুষ্পার ফেক ডেথ হচ্ছে এটা, যেখানে সবাই নিশ্চিন্ত হয়ে যাবে যে পুষ্পা মারা গেছে, পুষ্পার বেঁচে নেই, কিন্তু পুষ্পা বেঁচে আছে। এই ফেক ডেথটা তাদের স্বস্তির জন্য সে করেছে। পুষ্পার টিম, পুষ্পার যে দল, তারা কিন্তু কাজ থামায়নি। আমরা ট্রেলারে একদম শুরুর দিকে একটা জায়গা দেখি যেখানে টাকার বান্ডিল সোফা কেটে সোফার মধ্যে ঢোকানো হয়। এই টাকাগুলোকে বাইরে নিয়ে যেতে হবে, ঠিক আছে, কারণ পুষ্পা আর ইন্ডিয়াতে নেই, পুষ্পা চলে গেছে হচ্ছে জাপানে। এই টাকাগুলো তার সাথে এক্সপোর্ট হয়ে আসছে জাপানে, যাতে সে ডিল করতে পারে। এবার জাপানের সাথে, জাপানের কোনো এক বড় মাথার সাথে সে ডিল করে এই লাল চন্দনের, তাদেরও চাহিদা রয়েছে। এরপর সাথে জাপানের যে গ্যাংলর্ড, তাদের মধ্যে বাওয়াল সৃষ্টি হবে এবং যে আমরা ট্রেলারের মধ্যে ডকের ফাইট সিকোয়েন্স দেখি সেটা মেবি তখন প্লেসড হবে। তারপর পুষ্পা আবার ফিরবে এবং এবার যে পুষ্পা ফিরবে, পুষ্পা কিন্তু নিজের রূপে ফিরবে না। আমি এটা আগেও বলেছিলাম যে এখানে পুষ্পার যে লুকটা, এটার সাথে মাইথোলজির কানেকশান ডেফিনেটলি থাকবে, সেটা এখানে রয়েছে। আমরা ওই যে ফেস্টিভ্যাল যেখানে পুষ্পা শাড়ি পরে রয়েছে, এর আগের যে টিজার অ্যানাউন্সমেন্ট সেখানে এটা ইন্ডিকেট করা হয়েছে। আমি আবারও সেই জিনিসটা বলে দিই, অর্জুনকে উর্বশী যখন অ্যাপ্রোচ করে, অর্জুন উর্বশীকে না করে দেয়, সেটাতে উর্বশীর খারাপ লাগে এবং উর্বশী যেহেতু অর্জুনের এই ফিজিক্যাল স্ট্রাকচারে
তার এরকম একটা পুরুষালী চেহারা সেটাতে অ্যাট্রাক্টেড হয়েছিল, সে তাকে অভিশাপ দেয় অর্জুনের যে পুরুষত্ব সেটা ঘুচে যাবে, সে নাপুংসক হয়ে থাকবে। এবং এই যে তাকে এরকম একটা অভিশাপ দেয় সেটাতে অর্জুন খুব ভয় পেয়ে যায়। অর্জুন পরবর্তীতে উর্বশীর কাছে ক্ষমা যখন যায়, উর্বশী বলে এই যে তাকে অভিশাপটা দিয়েছে এটা 1 বছরের জন্য থাকবে এবং কখন থেকে অভিশাপটা শুরু হবে সেটা অর্জুনই ঠিক করতে পারবে। যখন অজ্ঞাতবাসের সময় হয়, প্রত্যেকে যখন ভেষ ধরে, এই যেমন হচ্ছে ভীম, যুধিষ্ঠির, তারপরে হচ্ছে দ্রৌপদী, তখন যে ভেষটা অর্জুন ধরে সেটা বাদবাকি প্রত্যেকের থেকে আলাদা। ঠিক আছে, অর্জুন ভেষ ধরে হচ্ছে বৃহন্নলার। এবার যেহেতু অর্জুনের সব বিষয়ে জ্ঞান প্রচুর ছিল, অর্জুন যেহেতু খুব ভালো নাচও জানতো, অর্জুন উত্তরাকে নৃত্যও শেখায় এবং 1 বছর ধরে সে কিন্তু এই যে ভেষ এটা বহন করে এবং তারপর যখন এই কার্সটা ওভার হয় তখন সে নিজের রূপে ফিরে আসে। তো এখানে যখন পুষ্পার ক্যারেক্টারটা ফিরে আসবে, সে কিন্তু পুষ্পা রূপে আসবে না, সে আসবে হচ্ছে এই যে বৃহন্নলার মতো রূপটা সে ধরেছে, নর্তকীর রূপটা, এবং আমরা এরকম একটা ডান্সও দেখব ছবিতে, সে তখন সেই রূপটা ধরেই আসবে এবং এরপর পুষ্পা যে বাওয়ালটা করবে সেটা হবে সেটা ভাঙা। এবার যেহেতু পুষ্পা এতদিন পর এখানে ফিরেছে, এরপর শিবল্লির সাথে পুষ্পার যে সিকোয়েন্সগুলো দেখবে, ওর কপালে চুমু খাচ্ছে বা ওকে জড়িয়ে ধরছে, সেখানে না এমন তুমি ওদের আলিঙ্গন দেখবে না যেটার মধ্যে খুনসুটি আছে, সেটা দেখবে সেটা খুব দুঃখের, খুব কষ্টের। তার কারণ এতদিন ওদের দেখা হয়নি, পর দেখা হচ্ছে ওর সাথে, যে কারণে ওদের ভালোবাসাটা দেখবে, আলিঙ্গনটা দেখবে ভীষণ পিওর, দুজন খুব কাঁদছে, যেই কারণে ওই সিকোয়েন্সে আমরা ওরকম জিনিস দেখতে পাই। এরপর দেখবে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে যেখানে পুষ্পাকে সবাই মারছে, তো বোঝা যাচ্ছে তারপর থেকে পুষ্পার ক্যারেক্টারটা এরকম শাড়ি, এরকম ধরনের মেকআপ সে বহন করবে। পুষ্পা এই ভেষ ধরে এদের এক এক করে এলিমিনেট করা শুরু করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা ছোট্ট একটা সিকোয়েন্সে যাকে দেখতে পাই যে অর্ধেক টাক মাথা, অর্ধেক পুষ্পার মতো গেট আপ ধরেছে, সে কে? আমার মনে হয় এই হচ্ছে সেই অ্যান্টাগনিস্ট বা এই হচ্ছে সেই চ্যাপ্টার যেটা ট্রেলার থেকে লুকিয়ে রেখেছে সুকুমার, যে গল্পের বড় একটা অংশ ট্রেলারে দেখানোই হয়নি। ঠিক আছে, ট্রেলারে খালি গ্র্যান্ডার, বড় বড় সিকোয়েন্সেস, ডান্স সিকোয়েন্স, ফাইট সিকোয়েন্স, সেগুলোকে হাইলাইট করা হয়েছে যাতে গল্প আমরা প্রেডিক্ট করলেও একটা বড় অংশ প্রেডিক্ট না করতে পারি, সেটার জন্যই এই চরিত্রটার দিক দেখানোই হয়নি। এমন একটা চরিত্র যার এন্ট্রি হবে ফাহাদ ফাজিল এবং আল্লু অর্জুনের যে ভার্সেসটা, যে টাসেলটা বা মঙ্গল সিনু, এদের চ্যাপ্টার শেষ হওয়ার পরে, যে সম্পূর্ণ সব কিছু জানে পুষ্পা সম্পর্কে, যে জানে পুষ্পার পাস্ট, যে এই অনুষ্ঠানে এই রূপটা নিয়েছে সবাইকে দেখানোর জন্য, পুষ্পা এবং ভবর সিং দুজনের টাসেলটা কীরকমভাবে হয়। দেখবে একসময় শো হতো না, নাটক হতো না, যারা অর্ধেক ছেলে সাজতো অর্ধেক মেয়ে সাজতো, সেই দুটো ক্যারেক্টার প্লে করছে, সাইড হয়ে যাচ্ছে, একবার ছেলের গলায় কথা বলছে, এই সাইড হয়ে যাচ্ছে, একবার মেয়ের গলায় কথা বলছে। তো সে সেরকম সেজেছে, একদিকে সে ভবর সিং, একদিকে সে পুষ্পা। তো সে এই টাসেলটা পুরোপুরি নাটকীয় ওয়েতে দেখাচ্ছে এবং এখানে কিভাবে সে আসলো সেই গল্পটা আমরা তখন থেকে জানতে পারবো এবং সেখান থেকেই শুরু হবে এর সাথে পুষ্পার টাসেল। পুষ্পা 2তে অনেকে পুষ্পাকে বিট্রে করতে পারে এবং সেটাই হয়তো হবে ছবির প্লট টুইস্ট। তবে এখানে এমন একটা ক্যারেক্টার হতে পারে যে, এই বললাম আমি পুষ্পা সম্পর্কে জানে, সেটা হতে পারে পুষ্পার আরও এক ভাই। পুষ্পার ব্যাক স্টোরিতে পুষ্পার ছোটোবেলার কোনো বন্ধু বা এমন কাউকে দেখব যে হয়ে আসবে এই ক্যারেক্টারটা এবং আসার পরে পুরো বাওয়াল করে দেবে। কারণ ছবিতে শুধুমাত্র কিন্তু ফাহাদ ফাজিল মেন ভিলেন নয়, ছবিতে আরও একজন ভিলেন রয়েছে যাকে তারা ছবি থেকে লুকিয়ে রেখেছে। এই ছিল আমার প্রেডিকশন, যেখানে আমি যে পয়েন্টগুলো দেখেছি বা ছোটো ছোটো জিনিসপত্রগুলো ট্রেলার দেখার সময় মিস করেছি, বারংবার দেখার পরে সেগুলো দেখে এই অ্যাজাম্পশনটা করলাম। তোমরা যারা এটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।